ধরুন, আমি যদি আপনাকে বলি আপনার আখিরাতের প্রথম রাতই হবে আপনার পুরো অস্তিত্বের সবচেয়ে প্রকাশক, সবচেয়ে ভয়ঙ্কর রাত। একটি রাত যে রাতে আর কোনো মুখোশ থাকবে না, কোনো অজুহাত থাকবে না, কোনো পরে করব থাকবে না। সেই রাতে আপনি শুনবেন আপনার কবরের চারপাশ থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে, একটার পর একটা। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও আপনাকে মাটির নিচে রেখে এক এক করে চলে যাচ্ছে। আর যখন শেষ পায়ের শব্দটিও মিলিয়ে যাবে, চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন এখন আমি একা। আর সেই নীরবতার ভেতরেই দুজন ফেরেশতা অবতরণ করতে শুরু করবেন। এমন ফেরেশতা যাদের সামনে রাজা কাঁপে, যাদের কণ্ঠে বজ্র লুকানো, যাদের উপস্থিতিতে কবর কেঁপে ওঠে। এবং তখন আপনাকে এমন এক পরীক্ষার মুখোমুখি করা হবে যার জন্য পৃথিবীর কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট, কোনো পরিচিতি আপনাকে সাহায্য করবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন, সেই কয়েকটি মুহূর্ত আপনাকে দিতে পারে চিরস্থায়ী শান্তি অথবা চিরস্থায়ী অনুতাপ। এটা শুধু কবরের গল্প নয়, এটা আপনার গল্প, আপনার আত্মার গল্প, আপনার আমলের গল্প, আর এই দুনিয়ার জীবন শেষ হওয়ার ঠিক পরেই কি ঘটে তার গল্প। কিন্তু তার আগে একটু থামুন। আমি চাই আপনি খাঁটি হৃদয়ে একটু কাঁপা কণ্ঠে বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচান। কারণ আজ আপনি যা করবেন, আজ আপনি যা ঠরবেন, সেটাই হয়তো করবেন, সেটাই হয়তো সেই রাতে আপনাকে বাঁচাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাদ যাবে না। আর যখন সেই মুহূর্ত আপনার কাছে আসে, আপনার শরীর ধীরে ধীরে নিথর হয়ে যায়, চোখ বন্ধ হয়ে আসে, কথা থেমে যায়, আর আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে শুরু করে। আপনি বুঝতে পারেন আমি আর এই দুনিয়ার নই, আপনি চলে গেছেন। আপনার পরিবার ছুটে আসে, কেউ কাঁদে, কেউ চুপ করে থাকে, কেউ বলে ও তো কালকেও হাসছিল। আপনার জানাজা পড়ানো হয়, আপনার নাম ডাকা হয়, তারপর আপনাকে কাঁধে তুলে নেওয়া হয়। আপনার দেহ, যা একদিন আপনি সাজাতেন, যাকে নিয়ে গর্ব করতেন, আজ তা নিথর। সাদা কাফনে মোড়ানো অবস্থায় আপনাকে কবরে নামানো হয়, মাটির নিচে, অন্ধকারে। ঠিক তখনই শুরু হয় আসল বাস্তবতা। আপনি অনুভব করেন মাটি পড়ছে, এক মুঠো আর এক মুঠো। আপনি শুনতে পান, আপনি অনুভব করেন, কারণ আত্মা তখনও পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। আপনি বুঝতে পারেন ওরা সত্যিই আমাকে দাফন করে দিচ্ছে। তারপর আপনি শুনতে পান পায়ের শব্দ, ধীরে ধীরে, একটার পর একটা। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার সন্তান চলে গেছে, ইমাম চলে গেছে, সবাই চলে গেছে, আর আপনি একা। হঠাৎ করে কবর আপনাকে চেপে ধরে, একটি চাপ যা প্রত্যেক আত্মাকেই অনুভব করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য এই চাপ হবে একজন মায়ের আলিঙ্গনের মতো, যিনি বহুদিন পর তার হারানো সন্তানকে বুকে টেনে নিয়েছেন। কিন্তু গাফেলদের জন্য সে চাপ হবে এমন যে পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যাবে। এরপর দুজন ফেরেশতা উপস্থিত হন, তাদের চোখ বিদ্যুতের মতো, তাদের কণ্ঠ বজ্রের মতো। তারা আপনাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার কাছে প্রেরিত সেই ব্যক্তি কে? এটা মুখস্থের পরীক্ষা নয়, এটা হৃদয়ের পরীক্ষা। আপনি যেভাবে বেঁচেছিলেন সেভাবেই উত্তর বেরিয়ে আসবে। যদি আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে থাকেন, যদি নামাজ আপনার জীবনের অংশ হয়ে থাকে, যদি গুনাহ করেও অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার আত্মা বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখনই আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তার কবর জান্নাত থেকে প্রস্তুত করো।
হঠাৎ করে কবর আলোয় ভরে যায়। একটি জানলা খুলে যায় জান্নাতের দিকে। সুবাস, শীতল বাতাস, শান্তি। কবর প্রসারিত হয়ে যায়, চোখ যত দূর দেখে তার চেয়েও বেশি। আর তখন একজন মানুষ আসে, সাদা পোশাক, উজ্জ্বল মুখ, অপরূপ সৌন্দর্য। আপনি জিজ্ঞেস করেন, আপনি কে? আপনার মুখ আমাকে শান্তি দিচ্ছে। সে মুচকি হেসে বলে, আমি তোমার আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার গোপন দান, আমি তোমার চোখের অশ্রু, আমি তোমার সঙ্গেই থাকব কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। কিন্তু সব কবর এমন নয়। কিছু কবর আছে যেখানে আলো ঢোকে না। সেখানে কবর চেপে ধরে রূঢ়ভাবে ফেরেশতারা আসে, ভয়ঙ্কর রূপে। প্রশ্ন করা হয়, কিন্তু উত্তর আসে না। আমি জানি না। আর তখন ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে, তার কবর জাহান্নাম থেকে প্রস্তুত করো। আগুন, ধোঁয়া, শাস্তি। একটি কুৎসিত অবয়ব আসে। সে বলে, আমি তোমার গুনাহ, আমি তোমার অবহেলা, আমি তোমার দেরি করা তওবা। আর সেই শাস্তি চলতে থাকে কিয়ামত পর্যন্ত। তখন মানুষ চিৎকার করে, ইয়া আল্লাহ, কিয়ামত আনবেন না। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মানুষ যদি ফিরতে পারত, সে দুনিয়া চাইত না। সে চাইত মাত্র 2 রাকাত নামাজ। আজ আপনার হাতে সময় আছে। আজই ঠিক করুন আপনার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত। এখনই বলুন, ইয়া আল্লাহ, আমার কবরকে শান্তির স্থান বানান এবং আমাকে আপনার রহমতে প্রবেশ করান। কমেন্টে লিখুন, আমিন।